নমস্কার বন্ধুরা, সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত। এই জার্নিটা শুরু হয়েছিল 8ই মার্চ সন্ধেবেলায় ভুবনেশ্বর জয়দেব বিহার বাস স্টপ থেকে। কোথায় যাচ্ছি তার জন্য দেখতে থাকুন ভিডিওটি। আমরা বাসে করে পরের দিন সকালে পৌঁছে গিয়েছিলাম বাবুঘাট বাস স্ট্যান্ডে। ওখান থেকে একটা ওলা করে গিয়েছিলাম চিংড়িঘাটা আমার ননদের বাসাতে। ওখানে ফ্রেশ হয়ে সারাকে ব্রেকফাস্ট করিয়ে ননদকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে যাবার পথে সকাল সকাল কলকাতা শহরটা দেখতে বেশ লাগছিল। না ছিল রাস্তায় কোনো ভিড়ভাট্টা, না ছিল যানজট। চিংড়িঘাটা থেকে হাওড়া স্টেশন পৌঁছাতে বেশি সময় লাগেনি। তো হাওড়া স্টেশনে পৌঁছে দেখুন আমাদের পরিবারের কিছু সদস্যরা আমাদের জন্য অপেক্ষা করছিল। অনেকদিন পর দেখা হয়েছিল, তাই 5-10 মিনিট দাঁড়িয়ে একটু কথাবার্তা বলতে বলতে সঠিক সময় ট্রেন তার প্ল্যাটফর্মে চলে আসে। আর হাওড়া স্টেশন লোকাল ট্রেন, বুঝতেই পারছেন ভিড়টা কেমন হবে। তো আমি ভিড়ের মধ্যে না গিয়ে একটু দূরে দাঁড়িয়েছিলাম। ওরা সবাই ভেতরে ঢোকার পর আমি সারাকে নিয়ে ট্রেনে উঠি। তো ওরা আমার জন্য একটা সিট রেখেছিল। ট্রেনে এত ভিড় ছিল যে কি বলবো, আপনারা দেখে তা বুঝতেই পারছেন। তো সবাই মিলে হাসি ঠাট্টা গল্প আড্ডা আর ট্রেনের মজাদার স্ন্যাক্স খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এইবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা 2 দিন ও 1 রাতের জন্য নবদ্বীপ ও মায়াপুর বেড়াতে এসেছি। তো আমরা টোটাল 12 জন ছিলাম, তাই দুটো টোটো ভাড়া করে নবদ্বীপ ঘোরার প্ল্যান হয়। প্রথমে নবদ্বীপের দর্শনীয় স্থানগুলি দিয়ে শুরু করা হয়। সবার প্রথমে গিয়েছিলাম আমরা গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির, যেটা ছিল বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান। নেক্সট গিয়েছিলাম রাধাকুণ্ডতে। আমরা সকালের ব্রেকফাস্টটা এখানে খিচুড়ি খেয়ে করেছিলাম। আমরা যখন নবদ্বীপ যাই তখন ছিল শ্রী শ্রী মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব মহোৎসব। দোল পূর্ণিমার আগে নবদ্বীপে ছিল চারিদিকে সাজো সাজো ভাব। মহাপ্রভুর মন্দির দর্শন করার পর মন্দিরের বাইরে ঠেলাতে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল। এই পেয়ারা মাখাটা আমি প্রথমবার খেলাম। এত অপূর্ব হয়েছিল যে কি বলবো। গরমে দুপুরবেলায় এই পেয়ারা মাখাটা খেতে দারুণ লাগছিল। তারপর আমরা গিয়েছিলাম 60 ফুটের মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তির দর্শন করতে। জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো। ভেতরে শ্রীকৃষ্ণের লীলা ও মহাপ্রভুর লীলার প্রদর্শনী করে রাখা হয়েছিল। জায়গাটা আমরা অনেকক্ষণ ধরে ঘুরে দেখলাম, দেখতে কিন্তু বেশ লাগছিল। তারপর আমরা সোনার গৌরাঙ্গ মন্দির ঘুরে নবদ্বীপের যে কয়েকটা মেন দর্শনীয় স্থান দেখার ছিল সেগুলো প্রায় সব ঘুরে নিলাম। আর নবদ্বীপ এসে নবদ্বীপ বিখ্যাত লাল দই না খেলে কি হয়। একটু বেশি মিষ্টি ছিল, কিন্তু স্বাদে অপূর্ব ছিল। তারপর আর কি, খেয়াঘাট থেকে সোজা নৌকা ধরে মায়াপুর। নবদ্বীপ ঘোরাটা বেশ এনজয় করলাম। দেখা হচ্ছে পরের ভ্লগে। ভ্লগটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই।